দর্শক শ্রোতা, রাইস কুকারে রান্না করতে গিয়ে 14 বছরের এক কিশোর এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে এমন ভাবে রাইস কুকারে আর কারো জীবন না চলে যায়। দর্শক, এই শীতের মধ্যে অনেকে রাইস কুকারে পানি গরম করেন, রান্না করেন, কারণ গ্যাসের চুলাতে গ্যাস থাকে না, তাই অনেকে বিকল্প হিসেবে এই রাইস কুকার ব্যবহার করেন। দর্শক, আমি আপনাদেরকে ঘটনাটা খুলে বলছি। শেরপুরের জিনাইগাতিতে নেদুম মিয়ার ছেলে সাগর, যার বয়স 14 বছর, সে সকালবেলা উঠেছে। সকালবেলায় উঠলে নেদুম মিয়ার স্ত্রী মানে সাগরের মা, তিনি যে কোনো কাজে বাড়ির বাইরে গিয়েছিল। সকালবেলা নাস্তা করবে, সেজন্য চাল ধুয়ে সেই চাল রান্নার জন্য রাইস কুকারে বসিয়ে দিয়েছিল, আর তাতেই তার জীবন চলে যায়। দর্শক, আপনাদেরকে আমি যে ঘটনাটা বলছি, আপনারা সবাই সতর্ক হয়ে যাবেন, যাতে করে এমন ঘটনা আর কারোর সাথে না ঘটে। দর্শক, রাইস কুকারে রান্না বসিয়ে এরকমই স্টিলের চামচ দিয়ে সে সেই ভাতটাকে নাড়া দিতে গিয়েছে, আর সেটা নাড়া দিতে গিয়ে পুরো রাইস কুকার বিদ্যুৎ তাড়িত হয়ে সে দুনিয়া থেকে চলে যায়। দর্শক, এই শীতের মধ্যে অনেকেই আছেন যারা রাইস কুকারে পানি গরম করেন, রাইস কুকারে গ্যাস না থাকায় চুলায় রাইস কুকারে রান্না করেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু সতর্ক থাকবেন। বিশেষ করে এরকমই কাঠের অথবা প্লাস্টিকের আপনারা চামিজ ইউজ করবেন, তাতে করে আর বিদ্যুৎ তাড়িত হবে না, আর জীবন চলে যাওয়ারও ভয় নেই। আর যেই ঘরের ছোট ছোট বাচ্চারা আছে, সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যাতে করে তারা কাছে না আসে, রাইস কুকারে না স্পর্শ করে। দর্শক, একটি রাইস কুকারের কারণে একটি প্রাণ ঝরে গেল। এর আগেও আমি একটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে রাইস কুকারে রান্না করতে গিয়ে মা মেয়ে এই দুনিয়া থেকে চলে গেল। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর সেই কিশোরের জন্য সবাই দোয়া করবেন, এই পরিবারটি যেন এই শোক সইতে পারে। আল্লাহ হাফেজ।